আমি উত্তর দিকে, স্ত্রী দক্ষিণ দিকে, মাঝখানে থাকে সন্তান। স্বামীও পরকীয়া করে, স্ত্রীও পরকীয়া করে। মাঝখানে কি হয়? তাদের সুখের জন্য, তাদের তাদের হাসি, তাদের ক্ষণিকের ভালো লাগার থেকে যে ভালোবাসার সৃষ্টি হয়, তারা দুজনেই সুখে থাকে। তারা দুজনেই সুখে থাকে, খুব হ্যাপি থাকে। আমি একটা নিউজ দেখলাম, স্বামী স্ত্রী দুজনই পরকীয়ায় জড়িত। নিষ্পাপ শিশুটাকে রেখে স্বামীও দাও, স্ত্রীও দাও। এই যে নিষ্পাপ শিশুটা কি ক্ষতি করলো? সে কি পৃথিবীতে এসে সে ভুল করছে? আরে পৃথিবীতে সে তো ইচ্ছাকৃতভাবে আসে নাই। যদি ইচ্ছাকৃতভাবে সে আসতো পৃথিবীতে, একটা কথা ছিল, সে ইচ্ছাকৃতভাবে আইছে। সে তো ইচ্ছাকৃতভাবে আসে নাই, বাবা মার ইচ্ছা, তার স্বামী স্ত্রীর ইচ্ছা, দুজনের ইচ্ছার মাধ্যমে সে একটি সন্তান পৃথিবীতে আগমন করে। পৃথিবীতে আগমন করার পরে যখন বাবা মার কোলে ওঠে, আস্তে আস্তে বড় হয়, সে ছেলেটার ভবিষ্যৎ পুরো দায়িত্ব তার পুরো বাবা মার কাছে। ওই সময়টা যদি তার মা, তার বাবা তাকে ফেলে যদি দুজন দুদিকে চলে যায়, তার ছেলেটার কি হবে? ছেলেটার দেখাশোনার দায়িত্ব কে নিবে? এখানে আমার এই ছোট মাথাতে আমার এইগুলো আসলে বুঝে আসে না, যে তোরে কি লেগেবেন এই বিয়েটা করলি, কি লেগে বাচ্চাটা নিলি, আর কি লেগে বাচ্চাটা লওয়ার পরে তোরা আবার রিলেশনের মধ্যে জড়াইলি। স্বামী তোর ভালো লাগে না, বেশ ভালো কথা, তুই বিয়েটা করলি কি লেগে? তোমার যে ভালো লাগে না, তোমার কাছে যে পছন্দ হয় না, এটা বিয়ের আগে কি দেখনি? একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে, অবশ্যই কিন্তু সেই ছেলেটা তার মেয়েকে দেখে, মেয়েটা ছেলেটাকে দেখে। দুজনের দেখা দেখির মাধ্যমে, দুজনের ভালো লাগার মাধ্যমেই কিন্তু তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। সম্পূর্ণ হয় না? তো ওই সময় যখন যদি ভালো না লাগতো, তাহলে কিন্তু বলে দিলে, তাহলে এই সমস্যাটা হয় না, এই ক্ষতিটা হয় না। একটা ফ্যামিলির জন্য, একটা পরিবারের জন্য, একটা পরিবারের কোনো বদনামের জন্য আশেপাশে এটা যখন ছড়িয়ে পড়ে, তখন জিনিসটা ভাইরাসের মতো, এটা মারাত্মক কীটনাশকের মতো চতুর সাইড থেকে ছড়ায় যায়। একটা মেয়ের যখন সংসার ভাঙে, আশেপাশে তো আরো দু একটা মেয়ে থাকে, তাদের সংসারে একটু প্রভাব পড়ে। এটা ভালো একটা ছেলে এই জিনিস চিন্তা করে, তার ভালো ভালো লাগার জায়গা থেকে উনি চিন্তা করে যে এই কাজটা হইলো, তার ভিতরে একটা অন্যরকম একটা কাজ করে। তোমরা না রিলেশনের মাধ্যমে দুজনেই ভালো থাকবা, সুখে থাকবা, শান্তিতে থাকবা, আনন্দ করবা, কিন্তু নিষ্পাপ ছেলেটা যে কি করলো? ওই ছেলেটার ভবিষ্যতে কে নিবে? এর দায়ভার কে নিবে? ছেলেটার ভবিষ্যৎ কি কি হবে? ছেলেটাকে দুজনেই রেখে চলে গেলা, ছেলেটা যাবে কার কাছে? ছেলেটা পরিচয় দিবে কি? ছেলেটা পৃথিবীতে আসলো, আলো বাতাস দেখলো, বাবা মার ভালোবাসা নিয়ে তারা বড় হবে, সমাজের মাঝে তারা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে। সে সিস্টেম নাই তো। এখন কি পরিচয় দিবে? তোমাদের সুখের জন্য নিজের সন্তানদের যে অন্যদিকে যে ঠেলে দিচ্ছ, এটা একটা মস্তিষ্ক, যাদের মস্তিষ্ক সুস্থ আছে, তারা এরকম বিবেকহীন কাজ তাদের দ্বারা সম্ভব না। বাচ্চাটার কি পরিচয় দিবে? তোমরা তো চলেই যাবা, তোমরা নতুন কিছু পাইবা, নতুন কিছু নিয়ে থাকবা, কিন্তু বাচ্চাটার কি হবে? মাঝে মধ্যে আমি চিন্তা করি, ওদেরকে যদি বিষ খায় যদি মাইরে ফেলানো হয়, তাহলে এই সমাজ থেকে এই ভাইরাসগুলো দূর হবে, পরকীয়াগুলো দূর হবে। পরকীয়া যদি দূর হয়ে যায়, তাহলে সমাজ এমনিতে ঠিক হয়ে যাবে।